আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণীর 2.1 অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সলিউশন করছিলাম। তো আজকে তারই অংশ হিসাবে সর্বশেষ যে গাণিতিক সমস্যাটি আছে, এটি আমাদের যেহেতু বাকি ছিল, এটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এটি একটি ক্রিয়েটিভ কোশ্চেন, আর আমরা প্রায় পরীক্ষায় এই জাতীয় কোশ্চেন আসতে দেখি। এই কারণে এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। প্রত্যাশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। আর বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, এস.এম. মিজানুর রহমান, সহকারী শিক্ষক, মোস্তাফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। বন্ধুরা, বোর্ডে আসি, আর তোমরা বইটি খোলো, বইটি খুলে প্রশ্নটি বারবার পড়ো। অন্তত 2-3 বার প্রশ্নটি পড়ার পরে যদি আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে যাই, তাহলে দেখবা যে এটি খুব ইজি একটা কোশ্চেন, যা আমরা পূর্বে পড়ে এসেছি। বন্ধুরা, তো আসি, প্রশ্নটি আগে পড়ি। দেখো, কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, এটি আমাদের উদ্দীপকে দেয়া আছে। ক নম্বরে বলা হয়েছে যে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। খ নম্বরে বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করো, এবং গ নম্বরে আছে কি, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো আমরা এক এক করে সমস্যাগুলোর সমাধান করব। বন্ধুরা, ক নম্বর সমস্যাটির সমাধানে যদি আমরা আসি, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো, পি সমান I/RN। তো এটি কিভাবে পেয়েছি দেখো, আমরা কিন্তু জানি যে এই সূত্রটি জানি, I সমান P/RN। এই সূত্র থেকে মূলত আমরা পি এর মানটি বের করলাম। কিভাবে? আমরা I/RN এই পি, অর্থাৎ এই পি সমান আমরা এই সূত্রটি একবারে লিখতে পারি। তাহলে এই পি কিন্তু মূলধন। তো আমরা যদি এখানে লিখি, এখানে পি সমান কি, আসলে পি সমান হচ্ছে মূলধন, আর এর ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল, PRINCIPL, তাই না, প্রিন্সিপাল। আর আই সমান কি, আমাদের যেহেতু বলা হয়েছে কি, দেখো প্রশ্নে বলা আছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমরা সূত্রটি প্রথমে লিখলাম, এটি হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র। তুমি যদি লিখে দিতে চাও তাহলে আরো সুন্দর হয়, এখানে লিখতে পারো মূলধন নির্ণয়ের সূত্র। মূলধন নির্ণয়ের সূত্র, আমরা মূলধন নির্ণয় সূত্রটি এখানে লিখলাম, পি সমান I/RN। তো এখানে পি সমান হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, তারপরে আই হচ্ছে কি, মুনাফা, এটা আমরা আর সমান লিখতে পারি কি, মুনাফার হার, এটি হচ্ছে মুনাফার হার, এটি কি, রেট অফ ইন্টারেস্ট। আর এন তো আমরা জানি এটা সময়, তাই না, এন হচ্ছে সময়। তো এটা নাম্বার অফ টাইম, যেটা, তো আমরা শুধু টাইম লিখি, এটা হচ্ছে টাইম, যে সময়টা, সেটি। তো এই গেল আমাদের মূলধন নির্ণয় সূত্র, এবং এই বর্ণনাগুলো আমরা এখানে লিখলাম। হ্যাঁ বন্ধুরা, আসি এবার খ নম্বর প্রশ্নের সমাধানে। খ নম্বর প্রশ্নটি কি বলা আছে, মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমাদের মুনাফার হার নির্ণয় করতে গেলে অবশ্যই আগে কিছু দেয়া আছে, সেটার জন্য আমরা কোথায় যাব, আমরা উদ্দীপকে যাব। উদ্দীপকে কি লেখা আছে দেখো, উদ্দীপকে লেখা আছে কি, কোনো আসল 3 বছরের মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ কত বলা আছে, 30,000 টাকা। তাহলে আসলটা কিন্তু আমাদের একই, 3 বছরের ক্ষেত্র যে আসলটা ছিল, আমাদের 5 বছরের ক্ষেত্র একই আসল আছে। তো এই দুইটা তথ্য থেকে মূলত আমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে। মুনাফার হার কি, 100 টাকা এক বছরে যে মুনাফাটা, সেটাই তো মুনাফার হার, তাই না। তো এখন আমাদের প্রথমে যে দুইটা ক্লু দেওয়া আছে, সেই দুইটা আমরা লিখি, সেখান থেকে দেখি ধীরে ধীরে এগোনো যায় কিনা। তো দেখো বন্ধুরা, আমরা এই ধরনের একটি গাণিতিক সমস্যা কিন্তু এর আগেই করেছিলাম। তারপর আমরা এটি সমাধান করি। দেখো কি আছে, 5 বছরের মুনাফা আসল কত, 30,000 টাকা। আমরা লিখি এখানে 30,000 টাকা, এবং 3 বছরের মুনাফা আসল 28,000 টাকা।
এখন আমরা এখান থেকে কি তথ্যটা পাই সেটা দেখো। 5 বছরের মুনাফা আসল থেকে যদি 3 বছরের মুনাফা আসল বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কি 2 বছরের মুনাফা। এর আগেও বলেছিলাম যে আসল কিন্তু বাদ হয়ে যায়, কারণ উভয় ক্ষেত্রে তো আসল আছে। এটি আমি পূর্বের একটি গাণিতিক সমস্যায় দেখিয়ে দিয়েছিলাম কিভাবে বাদ হয়। তোমরা পুরো চ্যাপ্টারটা যদি দেখো তাহলে সেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আমি এখানে আর আলোচনা করলাম না। তাহলে আমরা বিয়োগ করি এখানে। দেখো 5 বছরের থেকে 3 বছর যদি বাদ দিই তাহলে হবে কত? 2। তাহলে 2 বছরের মুনাফা থাকবে, কারণ আসল বাদ হয়ে যায়, দুইটার ভিতরেই একই আসল বিদ্যমান, এই কারণে এটা বাদ হয়ে যায়। 2 বছরের মুনাফা কত দাঁড়াচ্ছে এখানে বিয়োগ করলে? 28,000, অর্থাৎ 2,000 টাকা, তাই না? তাহলে আমরা বিয়োগ করে পেলাম 2,000 টাকা। তো এখন দেখো এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে যে এখানে 5 বছরের মুনাফা আসল আছে, এখানে 3 বছরের মুনাফা আসল আছে। তো আমাকে হয় 3 বছরের মুনাফা বের করতে হবে অথবা 5 বছরের মুনাফা বের করতে হবে। যদি আমি 5 বছরের মুনাফা বের করি তাহলে আমি এটা থেকে বিয়োগ করলে আমি আসলটা পাবো। আর যদি 3 বছরের মুনাফা বের করি তাহলে এটা থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি আসলটা পাবো। তো আমরা 5 বছরেরটাই বের করি। অতএব 1 বছরের মুনাফা কত হবে? 2,000 ভাগ 2। অতএব 5 বছরের মুনাফা যদি বের করি তাহলে হবে 5 দিয়ে গুণ করলাম 2, কাটাকাটি করি 1,000 টাকা। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 5 দিয়ে গুণ করলে 5,000 টাকা। বন্ধুরা, এটি কিন্তু আমাদের মুনাফা, এটা হচ্ছে 5 বছরের মুনাফা। তাহলে যেহেতু আমরা মুনাফা পেয়েছি, তাহলে এখানে যদি 5 বছরের মুনাফা আসল থেকে আমরা এই মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি? আসল থাকবে। লিখি, অতএব আসল, ওই যে 5 বছরের মুনাফা আসল থেকে আমরা বাদ দিয়ে দিলাম মুনাফা। এই মুনাফা কিন্তু 5 বছরে হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এই মুনাফাটা 5 বছরে হয়েছে। এই দেখো 5 বছরের মুনাফা কিন্তু এটাই, এত টাকা বা 25,000 টাকা। তাহলে 3টা তথ্য কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। দেখো, আমাদের কিন্তু আসল চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে মুনাফার হার। তো মুনাফার হার বের করতে গেলে অবশ্যই আমাদেরকে কি পেতে হবে? আসল পেতে হবে, মুনাফা পেতে হবে এবং সময় পেতে হবে। 3টা জিনিসই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। একটু খেয়াল করি, এখন কিন্তু মুনাফার হার বের করা কোনো ব্যাপার না। তুমি দেখো, এটি হচ্ছে আমাদের সে টাইম অর্থাৎ এন, আর এটি হচ্ছে আমাদের আয় অর্থাৎ মুনাফা, আর এটি হচ্ছে আমাদের আসল পি। তাহলে আমরা এখানে এন পেলাম, এখানে পেলাম আই, আর এখানে পি। তাহলে আর তো সূত্রে আমাদের একটাই বাকি থাকে, সেটি কি? আর। তো আমরা জানি আই ইকুয়াল কি? পি আর এন। সেখান থেকেই কিন্তু আমরা আর এর মান বের করে নিতে পারবো। তো বন্ধুরা, আমরা একটা কাজ করি, যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমরা পাশে লিখে রাখি আমাদের সুবিধার জন্য, কারণ আমরা এটা মুছে দেবো। আর আশা করছি ইতিমধ্যে তোমরা এটা তুলে নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখন তথ্যগুলো লিখি। আমরা যেহেতু আমাদের বের করতে হবে কি? মুনাফার হার। তো লিখি, তাহলে কি পেলাম সেটা লিখি। তাহলে মূলধন পি সমান আমরা পেয়েছি কত? 25,000 টাকা। মুনাফা আয় সমান 500 টাকা, 5,000 টাকা। আয় সমান পেয়েছিলাম আমরা 5,000 টাকা পেয়েছিলাম। আর সময় এন সমান পেয়েছিলাম 5 বছর। মুনাফার হার আর সমান হট, এটি আমাদের বের করতে হবে। তো আমরা সূত্রটি জানি কি? আমরা জানি আই সমান পি আর এন। আর যারা একেবারে এই সূত্রটি মনে না রাখতে পারো তাদের জন্য এইভাবে বলতে পারি আমরা, যে আমি আর পারি না। আমি আই
আর আমি আর পিতে পারি এনে না, এই সূত্র দিয়ে আমরা কাজ করতে পারি, একই জিনিস, তাই না? মনে রাখার সুবিধার্থে আমরা এটা লিখতে পারি আমি আর পারি না, তাহলে সূত্রটা মুখস্থ রাখা খুব সহজ হয়ে যায়। আর যদি এটা মুখস্থ থাকে তো কোনো সমস্যা না। তো এখান থেকে আমরা কাজ করতে পারি। দেখো লিখতে পারি কি, আর সমান আই বাই পিএন। এখন আমরা মানটা বসিয়ে দিই। আই সমান 5000 লিখলাম, 5000, পি সমান কত আছে 25000, এন সমান আছে 5। তো আমি বলেছিলাম যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করব, তাহলে এটা কাটো, 5 5 25, তাহলে দাঁড়ায় কত 1/25। বন্ধুরা আর তো জানি শতকরা হিসেব, তো যখনই আর বের করতে হয় তখনই আমি কিন্তু বলেছিলাম তোমরা একটা কাজ করবা, যখন ক্যালকুলেশন শেষের পর্যায়ে চলে আসবে যে আর ক্যালকুলেশন করা যায় না, সেই ক্ষেত্রে একটা কাজ করব, এই যে 1/25 আছে না, এর সাথে আমরা 100 গুণ করব, আর সাথে সাথে এখানে পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে কাটাকাটি করলে কত হয় 4%, তাই না? এটা কাটলে 4 হয়। তো এটি আমাদের বের করতে বলা হয়েছে। অতএব মুনাফার হার 4%। বন্ধুরা দেখো কত সহজেই এই গাণিতিক সমস্যাগুলো করা যায় যদি আমরা একটু বুঝে করার চেষ্টা করি। বন্ধুরা এবার আসি গ নম্বরে। দেখো গ নম্বরে কি বলা আছে, একই হারে মানে 4%। আমরা একটু আগে যেটা বের করছি খতে বলা হয়েছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে কত হবে, 48,000 টাকা হবে। তো এখানে চাওয়া হয়েছে কি, দেখো একই হারে, তার মানে আর আমাদের জানা আছে 4%, কত টাকা জমা রাখলে 5 বছরে, এন দেয়া আছে 5 বছর, তারপরে মুনাফা আসল দেয়া আছে এ দেয়া আছে, কত টাকা জমা রাখলে, এই কত টাকাটা এটি তো আমাদের আসল, তাই না? তাহলে আমরা সেই আসলটা বের করতে হবে, অর্থাৎ পিটা বের করতে হবে। তো আমরা শুরু করি। গ নম্বরে আমরা লিখতে পারি খ হতে পাই মুনাফার হার। মুনাফার হার আর সমান 4% বা 4/100 বা 0.04। বন্ধুরা এখানে মুনাফা আসল কত দেয়া আছে, দেখো মুনাফা আসল দেয়া আছে, মুনাফা আসল এ সমান দেয়া আছে 48,000 টাকা। আমরা লিখলাম 48,000 টাকা। আর সময়টা দেয়া আছে, কত দেয়া আছে দেখো 5 বছরের। তাহলে আমরা লিখি সময় এন সমান 5 বছর। আয় আমাদের দেয়া নেই, কি দেয়া আছে, আর কিছুই দেয়া নেই। তো আমাদের বের করতে হবে কি, সেটি হচ্ছে আসল কত টাকা। আমরা লিখি তাহলে আসল পি সমান হট, এটি আমাদের বের করতে হবে। তো দেখো বন্ধুরা আমরা এর যে একটা সূত্র আছে সেটা মনে করে দেখো, সেটি হয়েছে কি এ সমান পি যোগ আই। তো সেখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। তো দেখি আমরা জানি এ সমান পি যোগ আই। তো এখানে দেখো পি থাক, আর আই সমান কি, যেহেতু আই আমাদের জানা নেই, আই যদি জানা থাকতো তাহলে তো খুব ইজি হয়ে যেত। তো যেহেতু আমাদের আই জানা নেই, সেহেতু আমরা আই সমান যে সূত্রটা জানি পি আর এন, এটি কিন্তু আমরা জানি। এখন দেখো আমরা এখান থেকে পিটা কমন নিতে পারি, তাহলে এখান থেকে 1 যোগ আর এন থাকে। তাহলে আমরা এ সমান আমরা পেয়েছি কি, দেখো এ সমান পেয়েছি পি যোগ 1 যোগ আর এন। এখন এ পি আমাদের জানা আছে, আমাদের আরও জানা আছে, এনও জানা আছে, তাহলে এই পি এর মান বের করা কি কোনো ব্যাপার? দেখো কত সহজে কিন্তু সূত্র যদি তুমি জানো তাহলে, আর সূত্র যদি অ্যাপ্লাই করা বুঝো, তাহলে কত সহজে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়। এ সমান পি যোগ আই। তো আই আমাদের জানা নেই, যার কারণে আমরা চলে গেলাম কি পি আর এনে, তারপর পিটা আমরা কমন নিলাম, 1 প্লাস আর এন হলো। এখন মানগুলো বসিয়ে দিই, তারপরে ক্যালকুলেশন করলে পি এর মান তো বের হয়ে যাবে। আমরা জানি
এর মান দেওয়া আছে কত 48,000 লিখলাম 48,000 সমান পি ইন্টু 1 যোগ আর এর মান 0.04 আর এন হচ্ছে কত 5। বন্ধুরা খুব সহজেই গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে যাবে বলে আমরা আশা করছি, তাই না? তো এখানে লিখি 1 যোগ এটা গুণ করো 4 5 কত 20 তার 0.20। এরপরে ক্যালকুলেশন তোমরা বা দিয়ে দিও, এই পাশে বা, তাহলে পি গুণিত 1.20। এখন দেখো আমরা যদি লিখি পি গুণিত 1.20 সমান 48,000, তাহলে পি সমান কত হবে 48,000 ভাগ 1.20। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন 48,000কে যদি 1.20 দ্বারা ভাগ করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের রেজাল্টটা আসে কত 40,000 টাকা। 40,000 টাকা। তাহলে আমরা লিখি এখানে, আমরা উত্তরটা লিখি, অতএব নির্ণেয় আসল 40,000 টাকা। এটি আমাদের চাওয়া হয়েছে, আসল কত আমরা সেই আসলটি বের করলাম। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে দাও। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তুমি নোটিফিকেশন পাও। আর আমরা এর পরবর্তী অধ্যায় নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।